হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল এক কাপ চায়ের সাথে সকালটা শুরু করলাম। এখানে মামা পুজো দিচ্ছিল সকালবেলা, আর আমার বোন রেডি হচ্ছিল ঘুরতে যাবে বলে। তারা থেকে যাওয়ার প্রিপারেশন। এখন একটু কাজের মাসি লাগছে, একটু পরে সেজে সুন্দরী হয়ে যাবে। এখানে তো মামি তোড়জোড় স্টার্ট করে দিয়েছে, যেহেতু আমাদের খিদে পেয়েছে। আগের দিন দেখলাম 5টার সময় উঠে রান্না বান্না করে নিচ্ছি, আজকে 6:30 হয়ে গেছে। আবার কবে আসবে জানি না, আবার টপের বিয়েতে, তারপর তুই আরেকদিন আসবি। এবার দেখছি। সকালের জলখাবারে খেয়ে নিয়েছিলাম লুচি, পনিরের তরকারি আর আলুর দম। পনিরটা যেটা ছিল ভীষণ সফট ছিল। আমাদের এখানে সফট পাওয়া যায়, বাট এটার টেস্টটাই একদম ডিফারেন্ট ছিল। আর এত ভালো একটা ব্রেকফাস্টের পর আর কোনো কথাই হয় না। এখানে সবাই মিলে আমরা বসে পড়েছিলাম খেতে। আর মামার বাড়ি আসলে এখানে হনুমান তো ভর্তি, মানে দেখে অবাক হয়ে যাবে এত হনুমান। আমি আর সুপ্রিয়া তো বাইরে লিটারেলি চলে এসেছিলাম হনুমান দেখে। আর সুপ্রিয়া তো এত মজা পাচ্ছিল, ওর মানে ফার্স্ট টাইম দেখেছে। আমি ছোটোবেলায় আগেও অনেক দেখতাম আর খুব ভয় পেতাম। সন্ধেবেলা আমরা এখান থেকে চলে যাবো বিমানদের বাড়িতে। তো কিছু খেতে চাইছিলাম, মামা জোর করে আমাদের জন্য একটা ডিম টোস্ট করে দিয়েছিল, যেটা ভালোই হয়েছিল খেতে। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম। আর এটা ছিল আমার আউটফিট, একদমই সিম্পল, বেশি মেকআপ করিনি, কারণ বেশি দূর না, একটা স্টপেজই যাব, বাতকুল্লা থেকে বীরনগর একটা স্টপেজ, জাস্ট 20 মিনিট লাগে। আর এটা কিন্তু বানানো একটা কুর্তি ছিল, চুড়িদার পাল্টাও ভুল, এটা কুর্তি ছিল। তারপর এখানে টাটা বাই বাই করে মামিকে দেন আমি চলে গেছিলাম, সব মামিদের সাথে দেখা করতে চলে গেছিলাম। এবারে অনেকটা কম টাইমের জন্য এসেছিলাম, আর আমি একা তো আসিনি, সুপ্রিয়াও আমার সাথে এসেছিলো। এখানে আমার ছোটো ভাই ছিল কুশু, আর আমার ছোটো মামি, দেন বড়ো মাম্মি, রায়, সবার সাথে দেখা টেখা করে চলে গেছিলাম বিমানদের বাড়িতে, যেখানে সুপ্রিয়া আমাদের জন্য ফার্স্ট চাউমিন আর রোল নিয়েছিল। শনিবার ছিল, ওরা কেউ ননভেজ খায় না, বাট আমাদের জন্য করা হয়েছিল, আর কিছুই না। দেন বাড়ির বউ আর কি কফি নিয়ে এসেছিলো আমাদের জন্য। কফিটা সত্যি ভীষণ টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছিলো কফিটা। আর এই ঠান্ডার মধ্যে চা কফি কোনোটাতেই আমি না বলবো না, আমার ভীষণ ভালো লাগে। তারপর আমরা একটুখানি রাস্তায় হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম আশেপাশটা একটু দেখতে। আর গ্রামের দিকে অল্প মানে একটু সন্ধে সন্ধে হতে থাকলেই সবাই মোটামুটি ঘরে চলে আসে বা যে যার কাজে আড্ডা। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, মানে আমাদের কলকাতায় যেমন জমজমাট থাকে অল টাইম, চেল্লা মিল্লি এই সেই আওয়াজ, ওখানে অতটাও না, একটু ফাঁকা। তো আমরা এখানটায় বলছিলাম এতটা ঠান্ডা তো আমাদের ওখানেও হয়নি যতটা ঠান্ডা এখানে। আর এখানে দুজনে বেরিয়ে পড়ে আমরা দুজনে এখানে পাগলামো শুরু করে দিয়েছিলাম রাস্তার মধ্যে, যেহেতু কেউ ছিল না, অন্ধকার, দেখে মনে হচ্ছিলো 2টো কি 3টে বাজে। তারপর বাড়িতে চলে এসেছিলাম। এখানে একটুখানি বিমানের ঘরটা আমি একটুখানি দেখছিলাম, খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। মানে এটা ফার্স্টে একটা রুম ছিল, বাট এটা রিসেন্টলি পুরো ডেকোরেট করা হয়েছে, যেটা খুব সুন্দর করে করা হয়েছে, মানে ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর। রাতের ডিনারে একদমই ইউনিক চালের, মানে চালের গুঁড়ি যেটা হয় সেটার রুটি আর এগ চিকেন তড়কা খেয়ে নিয়েছিলাম। এখানে মিষ্টি আর চাটনি। কে কে খেয়েছো চালের গুঁড়ির রুটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভীষণ টেস্টি হয় আর ইজি হজম হয়ে যায়। তারপর আমরা এখানে লুডো খেলতে বসে পড়েছিলাম। লুডোতে তো আমি সেকেন্ড হয়েছিলাম, ফার্স্ট হইনি। যাই হোক, সবাই মিলে এখানে লুডো খেলে দেন রাত্রেবেলা তো ঘুমিয়ে পড়বো ভেবেছিলাম, কিন্তু কারোর আর ঘুম হয়নি। 2-3টে অবধি মোটামুটি জেগে গল্প করছিলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।